বাজারে যাই যে চাটা খাইয়া এই চাওলা এই যে বানর বানর বান ভাতও খাই না আরে পিছ লাগেছি যাই কি বা কইরা রাইতে বৃষ্টি হইছে হেউলি পড়ছে পিছ লাগেছে কে ভালো হইছে এই পিছলা খায়া কবে আত্মা ভাঙবা পরে একটা লাইলাহার দোকান দিয়ে বইয়ে থাকবা আইরে হাই পলেও যদি পুরানি সাবান দই আরে বউলি টাকা খাম সাদা তোরে আমি তো জানি যে আজকে কালাপাড়া পলাইই যাব কারণ আজকে কি বার আজকে মরণবার কি মরণবার এই কারণে তো পলাইয়া যাইতাছে আমি তো জানি আমি ওই তাই রইছি বুঝো না কিস্তিতে হাড়া দিয়া পরে চা খাবা না কোনো ছেলে নিয়ে ঘুরবা যাবা দেখো কিস্তি আলা ম্যাডাম আইলি খালি কোন রকম কইরো যে এই সপ্তাহ না সামনের সপ্তাহে ডাবল দিয়ে দিমুনি কিস্তিওয়ালা ম্যাডাম কি তোমার কি লাগে হ্যাঁ তোমার কি লাগে যে ব্যাগ কথাই আমাকে শুনবো কি লাগে হে কি আবার বউ নাকি নাকি হ্যাঁ তুমি যে ভাবে কইতাছাও বাবা বউ লাগে না বউ বানানোর খুব সবাই বানর টেহা দিয়া থে বড় বাইতে থেকে বাইরা টেহা নাই খালি দুই দিন পর খালি কিস্তি আয় এই সপ্তাহটা কি উসা হর না বড় হর না যে নাই বানর তুই কিস্তি তুললি কে তোর কি কিস্তি তুলবার কইছিলাম তুই কিস্তিতে হাতে দিয়া যাবি না তোর আজকে সাবায়া খাবো বানর প্রতিদিন মানুষের কথা শুনে হারবো না তুই টেহা দিয়া থে দেখছে কি বা করে ওই তুই কি আবার মারবি নাকি তোরে মারাই উচিত তোর মত বাতা থাকাছে না থাকাই হনো কামলার দাম দেয় নাই কে আমি যাইতাছি টিয়ার ব্যবস্থা করে যাইতাছি দেয় নাই কে দেয় নাই তুই যে জুয়া খেলা ছাড়ছ না হলো আমি জানি না হ্যাঁ আগে বেলাডি করে টাসিয়া বইছি এখন কালকে করে 3টা করে নইছি মেলা কুমাইছি ওই বানর তুই কমাইছস তুই তো বাজে ধরা কমাইছস হ্যাঁ বাজি তো ঠিকই ধরস আরে টাস কুমাইছি দেখে এক মোরা গার্তিক পরে দেখে এখন মোবাইলে যে ক্রিকেট খেলায় না ওনে একটু বাজি ধরি সমস্যাটা কোনে তোরে কিন্তু আজকে সাবায়া খামো বানর টেহা দে ইয়ার মার কাছে কোনে নো কার মার কাছে সালমান মার কাছে কোনে জুতা দে ভাই যাবো গেলে সালমান ভাই আইরে হাই দেখছে পকেটে দেখিছে টিয়া দিয়ে যা আইরে হাই বাজি টিয়া দিকে আমার মারবো ওই টিয়া দিলি না আচ্ছা আমি আইতাছি তুমি জানো যে তাই কও আমার যেটা চাকরি আমি লইছি চাকরি আমি মরার আগ পর্যন্ত কইরা খামই ওই খাতুনি তুই কিস্তি তুলবা নিকে না যাস না কিসের নিকে যাস হের আমি না দিকে সামু কি মনে করছাস আমি কিস্তি তুলবা চাই না কি করবার চাই তোমার বাপেরা কি আমার চেহারা দেখে কে দেয় আরে কি কিস্তিলা সারেরা কইছে যে এন্না বইরা কিস্তি তুলন লাগবো কইছে এটা আমার ইচ্ছা ওই আমাকে লাগা আরে লাগা কিস্তি তুলে না লাগে দেখি পরগা বইরা হ্যাঁ কি শুধু সেলর কামে বইরা শালি তুই এই বইরা কে দাস প্যান্ট শার্ট এন্না পড়ে গেলে কি হবে জানো আমার এন্না পড়ে গেলে আমার চাকরির ইটা একটু বাড়বো বুঝো নাই ডিমোশন বাড়বো কারণ লাগি আমার এনজিওর নাম কি জানো স্মার্ট এনজিও ডিমোশন বাড়বো না প্রমোশন বাড়বো হ্যাঁ বাবা শালির কথা হম যা একবারে স্মার্ট পোশাক পইরা গেলি বারে আর ওর প্রমোশন বাইরা যাবো গা বাড়বই তো তুমি বাড়ে না বাড়ে তুমি দেখতে পারবে একদিন তোমার এই বউ এই এলাকায় পুরো নাম করে হালাবে বুঝছো এই পুরো শহরে নাম করে হালাবে তুমি বানো স্মার্ট এনজিওর বান তুমি বড় ম্যানেজার হয়ে যাও দুই দিন পরে যে ভাব দেখতাছি ওই তো দুই দিন পরে ম্যানেজার না দুই দিন পরে মালিক হয়ে হারি কোন গা ওইটা শালি কই গেল তুমি তার মানে তুই মালিকের নাকি তুই লাইন দেন হইছে নাকি কে লাইন দিলাম কে আর যদি লাগে লাইন দেওয়া তাহলে লাইন দেবো সমস্যা কি একটা কথা তো গেল বইলা আমার তুমি মেশন লাগে টাঙ্গি মারবা পিছে বেড়া করবে না সকালবেলা মনটা নষ্ট করে দিও তোর কিস্তি নিকে দাও তুমি না তুই বাইতে থাক নানান লোকে নানান কথা কই মনটা সারা দিন নষ্ট থাকে আর ঘরে আইলে পরে তোমার কেস আরো নষ্ট হয়ে যায় তোমারে নানান লোকে নানান কথা কই আমারে কি কবার নিয়ে বাত হয় হ্যাঁ কইলে কি বল মানুষের কথা তুমি ওই খাতো নি মাইসে কয় দে এত বড় একটা সকসকা বউ নিয়ে দে তুমি সামনে দিয়ে দাও ওই বউ পাবা না এনে কয় মাইসে খালা শালি জানি মানুষের কথা যদি শুনো না তাহলে মানুষের কামাই যায় খাওয়া করবা না খালি তোর কামাই না দিলে গপর করে খাইতে তো ঠিকই পারো তোর কামাই খাই আমার কামাই খাই না 300 মাস চাকরি করছাও এখন হবে 6 মাস পরে আর 900 টাকা যদি আর দেরাক দেখাই দাও 900 টাকা হইছে না 900 টাকা দিয়ে দেখবা কয়দিন পরে 9000 হইব 9000 থেকে 9 লাখ হইব ওই 9000 থেকে 9 লাখ হইতে কি তোর যে মনি শেষ হয়ে যাবো গা আর আমি যে প্রতিদিন 900 টাকা করে কামাইতে তোর হয় না হয় না সেই না কামলা দে মাইছে তো এখন মনে করো মানসি টিটকারি মারে কামলার বউ গেলাম আমি পিছে যদি বেড়া না কলম দিয়ে গাও দিয়ে না কারে কলম দেখা দিবি শালি জানি মানে আমারে কলম দেখা দিবি মাল্লাকা শালি করে দিবি তোরে মাল্লাকা সকালবেলা মাল্লাকে বহুনি যে কইরা দিনা সকালবেলা মাইছেরা হারা মাইছেরা গুতাইবো না মারে ওই শালি তুই যে অফিসে গেতা তুই জামাই মেরে থেকে গেলি না কেন লাগলে মারমু কে আরো কিছু করমু তুমি আমার না চাকরিটা নষ্ট করার লাগি উইটা পড়া লাগছো আর চাকরি একবার ভাতে দুধে ভর্তা বানাই খাইয়া আলামু খাচ্ছ নি জানি করে ওইটা চাকরি হইলো এনজিওর চাকরি বাচ্চা বাচ্চা তেহান নিয়ে কুইটার গুবার লাগে কুইটার গুকা দরকার মাইশের গুপারামু তাও আমি চাকরি কইরা খামুই বাবা আগে মোক স্টেশন কো চাকরি প্রথম 300 টাকা মাস ছিল
হেসে বকাটা বেড়ে গেছে আবার কয়দিন ধরে আমাদের সেলর কামে ফিরে মেলা করছে আজকে আবার সুটকেস কিনতে দিছেন নিকে কেডা এখন থেকে সুটকেসই পরমু বুঝো না এই নামের লগে ম্যাচিং যদি না হয় চাকরি কি স্মার্ট এনজিও স্মার্ট এনজিও যা গেলাম আমু যামু সময় একটা বেড়া বেড়া করতেই থাকে স্মার্ট ভাবে না চললে তাহলে কি এই যাফা মানে নাম না এটা কথা কই আমার কিস্তির ব্যবস্থা আপনি করে দেন আপা না হলে আমি মনে করি গাড়িটা কিনে আরতেছি না বুঝছেন ব্যবস্থা তো কইরা দেবো কিন্তু যাইতাছেন কোনে আমি আপনার বাড়ি মিহি যাইতাছি যে ম্যাডামের কাছে যে কথাটা কই এই আছে সমস্ত কাম ভুলেও করবেন না বুঝেন নাই আমি আপনাকে বাইতে বাইতে যাব আপনি আবার বাইতে হবেন কে এখন আমার মনে করেন বেশি দরকার দেখে আমার রেন্টটা পয়সা কাটতেছে আপনার একটু কয়ার যে রেন্টটা একটু আগে আনার চেষ্টা করতেছি এখন আপনারা কিস্তি দিমু এখন এলাকার মানুষের তো সই লাগবো সই কি দিব এই আবার একটা কথা কই সই কি আপনি যদি করেন যে আপনি টিপ দেন তাও দিব যদি দেয় তাহলে তো ভালো এই ব্যাপারে তো কিস্তি তুলে পুরুষ মানুষের কিবা করে থাপড়াটা দোষে শালি তাবড়ি যাই জিদে ছাড়ায় না হ্যাঁ আরো যায় মনে করে গেইসা গেইসা খারায় হালার হুটকি হুমন্দি আমার বউরে যে দোষা তোর ধরা দিতে 50টা বিল উঠছে এই যে ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না সাক্ষীর কোনো সমস্যা নাই সাক্ষী বেহে দিব আচ্ছা যদি সাক্ষী দেয় সাক্ষীটাই তো মনে করেন মেন ভাই তাহলে আর কোনো কথাই নাই আমি লাগাই মনে করেন আমি পাগলা তো আমার ব্যাগে চেনে আর আমি যে ভালো লোক এটা ব্যাগে জানে পাগলা হুনো কথা কইতে পারে একটা যদি ব্যবস্থা করে দেই তাহলে 500 টাকা আমার বকশিশ দিও 500 টাকা আমি তো করে আমরা 600 টাকা বকশিশ দিব হ্যাঁ তাহলে তো আপনি দেই আগে ব্যবস্থা করার লাগবে আচ্ছা চিন্তা করেন না তাই আপনার কিস্তির ব্যবস্থা ব্যক্তির আগে হয়ে যাবে কোনো চিন্তাই করবেন না বুঝেন নাই ভাই আচ্ছা ঠিক আছে আপা যাই আমার খুব ভালো হলো ওই খারাপ ওই ওই তুই আমার বউরে এবারে ধরে নে এবারে করে ও কিস্তি কোনটা তোর বউ উদয় যা হে শালা একটা চোর মারমু কার চোর মারবি? এটা রেঞ্জের ম্যাডাম একটা থাপুতে দাঁত ভেঙে হোম মন্দির পড়ে আমার বউ হারা তুই আমার চিনস এই শালা কই গিয়ে আমি তো জীবনে কোনো তোর এটা নামই হইনি না এটা আমি বউর পাশে পাশে দেখছি আমি এনজিওতে চাকরি করবেন না করছি হ্যাঁ। তার মধ্যে জিত করে চাকরি নিয়েছে ফার্স্টে পদ্রাশীল ভাবে চলাফেরা করতো এখন স্মার্ট এনজিওর নাম রাখছে স্মার্ট পোশাক পরে ঘুরতেছে শালির এই জন্য হাঙ্কি সারা বানিয়ে গেতাছে বুঝছাস কি ভাই কিস্তেলা ম্যাডাম করে যদি কলে বাগারে জরা না ধরি বুঝছেন কি 500 টাকা ঘুষ খায় বুঝছেন কি খায়া তারপরে টেহা মনে করেন মনে করেন আইগা দে যাও তোমার তো শরম করছি তোরও তো শরম থাকে মাইশের গরু। বউ দে এনজিওর চাকরি করে খাতে যে মনে হয় হে ধরা শালির চাকরি করবেন না করছিল মানে ভাই তার বাদ শালি যে এহা তৈরি করে চাকরি নিছে কোন ডিস্ট্রিক্টে চাবরা বেছে না ওই এনজিও সেরিয়া করে কি যায় 10 টাকা দেয় 20 টাকা দেয় বগরে সঞ্চয় নিয়ে নেয় এক সময় 500 টাকা হয় না ও সেরি ঘর পাওয়া না কি করে আল্লাহ জানি রাস্তাঘাট একবার কই আপা আপা এই যে স্মার্ট কিস্তি আলি আইসা পড়ছে তাড়াতাড়ি বাইরান আবার ঘরে যাবো কেন বাইরান কোসে কে কি করতেছেন আপনি ভালো আছেন না ভাই আত্মারা মনে হচ্ছে ফাইডা জায়গা রে খালি রে কত বেশি যে তার কিস্তি হতে লোন লাগবো না এন্ড গেছে ওই ওই বাইরে বাইরে এ তোর বাপ হইছে বাড়ি কোনে ভাই আপনি কিস্তি আলাদা ঘরে দেখে না কয় হোম মন্দির বো এই হালার কিস্তি হালারটাই গেলি আমি দেখি দাদা তো গেলাম হালার হালা কি বাজার কিছু দেয় তুই কোন কার কাম সারা বেড়া আমি কিস্তি আলার বো জামাই কি হইছে এই রে আমার বউ বুঝছাও কি কিস্তি তুলবার নিয়ে গেছে শালিরে বরাবর কইছে কিস্তি তুলবার দেব না শালি ঘরে যাই মাসের কিস্তি তুলবার নিয়ে যায় এটা কি আপনার বাড়ি চাকর নাকি ওই কেরা চাকর হালার বেড়া বাচ্চা আরে ঘরের মধ্যে টিভিতে দেবো হালার বাচ্চা তিহারা কিস্তি আলার ঘরে লেগে গেছে কিস্তি হালা ঘরে হুইয়া থাকবো না বলে তোর সমস্যা কি ওই হোম মন্দির হ্যাঁ এটা আমরা কি আইলে হয় আপনি কি শুরু করছেন হোম মন্দির তুই কিস্তি তুলবার দিবি তো দেখো আপনি তো আমনে তুই কর তার বউ মুখ কলার কাম তো সিরা করে হালাবো এ ম্যাডাম বন বন হোম মন্দির বন বন খারে খারে কিস্তি দে এই শালি তোর বগলে গেছে এই হালার বেড়া তুই আপারে শালি কস আওয়াজ কত বড় কিস্তান স্যার কোন সময় বার কইছি তোরে কোন সময় বার কইছি তুই আনছা এটা আমি জানাই তা কিস্তি আলার মহিলা ঘরে ডেকে নিয়ে ঘরে এখানে কিস্তি দিবার নেই ঘরে ডেকে দি এটা কেন কিস্তি দে এ শালিরে পাড়াইছিলাম টেহান নি গাইতে দেরি করতে মেসেরে কই জন্য বহু আমিও বুঝলাম না কিস্তিওয়ালা ম্যাডাম রে আপনি ঘরে নিছেন কে লাগা আরে তুমি নাই দেখা ঘরে আমি হুইয়া রইছি ম্যাডাম রে ডাক দিতে ঘরে বহেনি বাতাস খান বাবা বাবা তাহলে বউয়ের কামটা সাইরাই লাগতেন আমার মতো বউ দিয়া দিব তোরে দামার হয় না তোরে দামার হয় না রাইতে যদি আমারে দিয়া হয় তো কিস্তিওয়ালা ম্যাডাম রে ঘরের মধ্যে ডাকে নিবেন আবার শুয়ে আছেন
যা দেখছ কি একটা স্মার্ট লোক এর বাইরে বাবা দিমো ভাই হ্যাঁ এটা আপনার বউ জি আহ, মনে হয় না তো ও মানে লুঙ্গি বেঁধেছি দেখে মনে হয় না মনে হয় তো সামনে হাতে গরু রাখে ভাই আপনি কি ভাই কিস্তি জানি কয়টা গেল 5টা আমি আবার খারাপ থাকা হারি না আমার বউ জানে ওইটা কিস্তি নাও না খাবার দিবা না চাকরি করে তোর খাবার দিন না তো। খাবার দিবা না না কেডা সবার তোমার ভালো কল্লা সাবাইয়া খামু কারা আমি তোরে আমি সবাই খামু সবাই জানি সবাই তুই খাবে। জামাই রূপ হ্যাঁ? আমার করো চাকরি কই এদিকে আও। কার ধার দে দোয়া দেখা দে হ্যাঁ মন্দির বেটা আমার কিস্তি মুনা ওই যে আপনার জামাই কিস্তি মুনা আপনার যা আমার জামাই কিস্তি দিবো না। আমার জামাই কি খাইছে কিস্তি উড়ে ঝগড়া করবে না আমনে কো লাগে আপনার জামাই দেন, ভালো কিস্তি মানুষের মুনা ভেজাল করতেছে কিস্তি মুনা ভেজাল করতেছে তাহলে বদলের কিস্তি দে আর দিমু না এই যে গড়টা যে উঠাইছেন হ্যাঁ। হ্যাঁ বউটা নিয়ে যে হন হ্যাঁ। এই সময় উঠতে না কোনো 100 বার থাকেই না তো টিয়া দেন ভালো 100 আর দিমু না ভদ্রলোকের না আমি তো জানি না যে এই কামলা খারাপ করছে আমার আমি তো আরে টাইটেল করছি যে আমার জামাই গাড়ি আছে মন্দির বউ তোর বুইনার যায় তোর বুইনার মনে করে কামলা খাই যাইতে পোশাক কিনা দিছে এই হালার বেড়া তোর বই কয় যে এর জামাই বলে গাড়ি আছে লন্ডনে বাসা আছে অমুক আছে তমুক আছে আইয়া গল্প করছে বুঝছ কি কেনা গো পকছে এই তোমার বউ বাদ দিয়া এখন ভদ্র মানুষের মতো কিস্তিটা দিয়া দাও কেস মামলা হইলে একটা কিস্তি দিব না তুই কি মনে করছ একটারে খাও দিব না না দিবেন না না অফিসার কো নিয়া হুম যাও অফিসার কো নিয়ে হোগা কামলা খারাপ জামাই দিয়েছে সময় আবো না হ্যাঁ। এই সময় কিস্তি তো দিবেন না আব্বা আব্বা এই যে কামলা খারাপ ভিতর নিয়ে আবার তাওড়ামি করে বানে এনজিও করছ বুঝতাছি তো সঙ্গ ব্যবসা ম্যাডাম জান গেছে আমি কিস্তি দাও তুই ভালো করে কই যে কিস্তি দিব না যা এই জাফা যা ওই যে হালার কাছে কই হালা জামাই না কি হয় ওর কাছে কই এই মন্দির বউ মুখ সামলাই একটা কিস্তি দিব না ভাই আমার জামাই কিস্তি দিব না ওর হইছে মাথা গরম যখন সেইটা যায় যা করবার মন চাই তাই করব মাথা গরম হইছে হ্যাঁ। মাইশের মরে ধরে এই! ঘরে দাঁড়ায় মাথা গরম না তুই আরো মারলি এই যে মারবেন না কিন্তু আর আমার তো আমার সাথ। দুলা তোমার মৃত্যু সবাই কার? আমার এটা বান্দা রাখমু জামাই কেডা? জামাই বান্দা রাখমু আর ইয়ার পরে যদি কিস্তি সাবার হনা স্মার্ট কিস্তি আলা তোমার একবারে হেরে কি কম বাচ্চা বাচ্চা ধরাই তুমি এটা কম কে না না হ্যাঁ? ফাও কথা বলো না মত ইয়া এ কথা বলে মানুষ খারাপ করব এই খাতনে তুই আমার কিস্তি যা বাংসা না ম্যাডাম তুই একটু পরে আই পড়বো ওই টাকাটা বাংলা কে নিকা তুই যে সপ্তাহ বন্ধ সামনে সপ্তাহে কিস্তি দিবা আইলে চিন্তা করছেন ভাই শালিরে কি কম ওহান হ্যাঁ ওই কিস্তি তুই জানাস না যাইস কাইলো বিশুদ্ধ আজকে কিস্তি আলিয়াবো হ্যাঁ খাতনে আরে আমি যদি জানতাম তাহলে তুই টিহা দিয়ে কাপড় কিনতাম আমি তো জানি বন্ধ হইলে কি কিনে লাইছি যে সামনে সপ্তাহে আবার দিবা ও তুই জানাস না আজকে কিস্তি আলাবো জানাস না ফসত করে কাপড় কিনে হালাইছ তোর হ্যাঁ কাপড় কো কাপড় ভাই তোর কাপড় বেচা কিস্তি টানা না আমার পকেটে গল টানা শালি মাথা গল গরম কাপড়টা ধুইয়া লাইছি বাস ভাঙা লাইছি হাই করছে কি আমার মাথা আগুন জ্বালাইছে একটা বুদ্ধি দি তোমারে কি বুদ্ধি তুমি কোন জায়গা দিয়ে হালত মালত করে আইনে এই সপ্তাহে চালাও পরে যে সামনের সপ্তাহে একটা ব্যবস্থা হইরো তে তুই আই কিস্তি টানা কাপড় কিনা তুই আমার এই বিপদে ফেলেলি ওহন আমার কেরা কিস্তি কেহা গুনা হাওলা দিব এই ব্যাটারি কিস্তি কাপড়টা লাইছে বাড়ির সামনে হ্যাঁ। পরে ভাবলাম যে রাখকে দি লাল চাল আছে একটু পছন্দ হইছে এই যে কান ধরে তিনবার করে বই মোয়ার উঠবো শালি ভুলেও কোনোদিন টিহা কামাই করে তোর রাতে দিম না কিস্তি মিস্তি টিহা তোর রাতে দিয়া আমি ইয়ার আগে ধরা খাইছি তুই কইলি যে অফিস বন্ধ আইয়া প্রস্তুত করে আমার দে গরু মাংস আনলি 3 কেজি আইনা খাইলি প্রস্তুত করে এর উপরে ছাড়লে কইলি যে অফিস বন্ধ দেখছো দেখছো মানুরে কেমনে কথা কয় তুই আমার ধরে টেহা দিবি না হ্যাঁ? তুই টেহা কার ধরে দিবি আর ওখানে অফিস বিয়া বন্ধ করবি। দেখে তো আমি মনে করছি অফিস বন্ধ হলে কাপড়টা কিনি হাতছানি গনে গা হাতছানি তুই যে ছাড় তো দিয়া হে ম্যাডাম ম্যাডাম না তুই কথা কইছ আমি একটা কথা কম না একটা কথা কম না কলার তোমরা হ্যাঁ জীবনে একটা কাপড় নতুন কিনে দেয় না একটা কসমেটিক কিনে দেয় না আবু তালেবের বেচছে না আবু তালেবের বেচছে কেন বলছে না ম্যাডামের কাছে কই আমি কাপড় কিনছি। আমি নাকি তুই কবি যা আমার জামাই মরছে বিধবার কাপড় কিনছি 500 টাকা নু নো তাই দেখছি তোর কি উসাবেন না বাবা কারণ জামরা উসাবেন না আমি বলে যাব না তুই জানি তোর কথা করছিস দেখো না কইছি কি করলা কি করলা তুমি ভিডিও মারলা কে মারবো কি ভিডিও দিবো? মারলা কে ভিডিও যদি অফিসে যায় বিচার দেয় আমার অফিসে- চাকরি কি থাকবো অবশ্যই যে বেডি বিচার দিকে তোমারও তো মানুষকে কি ব্যবহার করে কি ব্যবহার করে? কিস্তি নিছে ভালোভাবে দিও তো মানুষ আজকে তো চুল ধরছে প্রত্যেকদিন হ্যাঁ। মুখ কি দেয় গারে ধরে তাও তো কিস্তি দেয় তাই নাকি তাও তো কিস্তি দেয় তোমার ঘাড়ে ধরে চুলে ধরে হ্যাঁ। কলার ধরে ধরে। না আজকে আমি হেইটা দিশা ভাই মনে হাঙ্গি সারাই দিয়েছি কে তোমার কি বারবার কইছে ভিডিও আমার আরো মারবো না আরো মারবো জুতা দিয়া বাড়ি ওই দিব খাচ্ছি না আমার বউ মাসে মারবো কে মারো কো মারলে কি হয় মারলে কি ক্ষয় পড়ে যায় খালি বউ বউ দাবি করে বউ তো আমি এখন অফিসের হ্যাঁ কি কস তুই অফিসের বউ মানে আমার বউ না শালে কয় কিরা ওই তুই চাকরি করতি তুই অফিসের চাকরি অফিসের বউ আগে অফিসের বউ হয়ে গেছে এখন
এখন তুমি আর বউ বলে দাবি করা পারবে না বুঝো নাই আর আইবেন আমার পিছে পিছে আর একটা গ্রাহক যদি তুমি নষ্ট করো তাহলে তোমার জীবন আমি তেনা তেনা বানাই হলাম যা কেনা তুই যে বিজেপি আমি পাশে পাশে তো নাইছি তোর চাকরি দুই দেশ কেবে 12টা না বাজা হারছি আমার নাম তার চাকরি এমনি বারোটা বাইজে গেছে ওই পিঠে যাই আছো তুমি নালিশ দেনা চাকরি দিব নি আমার তোর বেশি করে। চাকরির মধ্যে একবারে মনে হয় ডিস্ট্রিক্ট থেকে চাপড়াই না আর পল্লব দে তুমি চাকরি কি মনে করছ দাদা এই স্মার্ট কিস্তি চালান নাকি ডেলি বই থাকা নাকি আজকে দুইটা কথা বলবো চোখে কিস্তি চালান কিস্তি দেওয়া তো আমি একদম বন্ধ করে দেবো এই কিস্তির নেগে যে আমার কাজ কাম বন্ধ করে থিয়ে এনে আর সারা দিন বয়ে থাকা নেবো আমি এটা পারবো না আমি আজকে না করে দিয়ে থিয়ে তারপর জামকা দাদা আমার কিস্তি হলে 100 টাকা এই 100 টাকা কিস্তি দিবার নাকি 2-3 দিনে বই থাকা নাকি আজকে শালিয়া হোক আজকে ও আরেকদিন গাঙ্গ একদিন আজকে লাহু কাজকে আবার দে তুই শালি বালি কইতাছ না আমি নাতিন কইয়া নিয়ে আর নিয়ে ভাগ ভূতর পলা বাজছে তাই নাকি ওরে বাবা আমার রাগ উঠে বাইতে লাগাই আমার লাগে এই যে আপনি হারাইছেন হ্যাঁ আপনি কোন বড় দাইছেন 100 টাকা কিস্তি দিবার নাকি 3 ঘন্টা ধরে বই রইছি হ্যাঁ আমরা কোন দেবে আপনি পাইছেন কি আপনি দেখে কি আবার এই 1000 টাকা 800 টাকা লস করব আমি হ্যাঁ আপনি 500 টাকা কিস্তি দিবেন নাকি খাইকো দাদা গোসা করেন না আজকে একটু দেরি হয়ে গেছে বানর পিছু লাগছে তো হ্যাঁ দেরি নাইছে নাকি ভালো আমার আর বেশি কিস্তি নাই আর অল্প কাটা আছে তাই ইস্যু দেয়া যাবে দেন ভাই টাকা কি এত দিন মই আপনারে আপনার ব্যাপারটা তো বেশি ভালো না বুঝছেন কি আপনারা এরপরে 1 লাখ টাকা কিস্তি দিন চিন্তা করেন কে ভাই ওই বাগানে গেলে কাম হবো হ্যাঁ খাইকো ভাই গোসা করেন না ভাই না ভালো মনে করেন যে আমরা তারপরের বার 2 লাখ টাকা কিস্তি দিন গোসা করেন কেন দেন কিস্তিটা দেন ঠিক আছে আপনি আমরা যদি ব্যবহারে নিকা মন গন্ধ রাখতে গেল কেমন গন্ধ পানি বুঝছেন কি আপনার কিস্তিটা দিবেন নাকি না দি কিস্তি তো দিবেন নাকি এই যে বড় হয়েছে আপনারা দেখলাম সেদিন কে ঠেলা কাজ পর আজকে দি পেঁয়াজ পিন দাইছি ওহো এই যে তোর মাঠের ক যে কিস্তি দিয়ে আর না কাপড় কিনছি কিস্তিতে কত তোর মাঠের কসালি আপা শুনেন হে আমারে বছর পর বছর যায় একটা কাপড় কিনে দেয় না একটা কাপড় কিনে দেয় না কোনো একটা কসমেটিক কিনে দেয় না শালি কত কথা কয় তাই আমরা কোন বাতারে কিনে দিছে এগিনি কোন বাতারে কিনে দিছে বাপের বাড়িতে দিল এই যে তুই কাজে আমার মুশালি বাপের বাড়ি কথা কর হ্যাঁ শালি কোনে গান ওই রাজু ভাই কি হইছে ভাই আমনে রাজু কই ভাই টিয়া নিলাম না একটা কিনে দিছি হ্যাঁ কিনে দিছি বানিয়ে দিছি কত কমা না কিন্তু কিস্তি টিয়া দিছি 1150 নাম কিস্তি শালি হেডে কাপড় আছে ভুঙ্গার মধ্যে মাইরা আরে নাই বাস লাঙ্গের উৎপাত টিয়া বের করেন টিয়া দেন তাড়াতাড়ি তোর মা কি কয় মেনে কইতে পারলেন আমার স্বামী জীবনে একটা কাপড় কিনে দেয় না এটা পছন্দ হইছে আমরা কিস্তি দিবেন এই শুনেন শুনেন কে শোনা একটা কথা কই রাগারাগি যাই আমার বউ ভুলে যে তো কাপড়টা রাই গালাইছে বুঝছেন দয়া করে মনে করেন সামনে সপ্তাহে দিম না রাখো না ঠিক আছে আমনে গো ব্যবহারে রাগ উঠতে আবার পিছন দিয়ে যাই যাইছে না, আচ্ছা যাই এই যে ম্যাডাম নো বেঁচে না টাটা ভাই যাইন কে তাইলে জানগে ভাই আবার আয়েন এই রে কারা বানরের জাতের লাগে জীবনটা শেষ হয়ে গেল বানরের জাত আমি যে বানরের জাত শালি যে শালি তোর এই বেলা খালি বাপ দেখলাম তোর আজকে তুই কাগজ খোল খোল কে কাপড় চুপ খোল না খোল তোর ওই এরা কেরা তোমার এই বকরা মাথা আছে কে ওই মত ফিরাস না তোর কাগজ খোল আরে তুমি কি শুরু করলা কাপড় শুরু খোলা মুখ কি শুরু করছিস নাকি শালি জানি কোন করে তোর তোর চাকরি একবার মনে হয় পাড়াটা ধরে খাই কারবারি তোর আমার বউ নিয়েছি হ্যাঁ কোনটা তোর বউ কিস্তি দিবেন গেছি এই রামে জামাই হ্যাঁ এই আমি কামলা দেখতেছি হ্যাঁ কামলা এই কামলা তোমার আনের জামাই হ্যাঁ এই হালার করে হালা গোজা পাবে আসলে না ওই যে কিস্তি কিস্তি এই হালা কবি না মন্দির বলারা তোরা কিছু কইলাম না আজকে থেকে কিস্তি দেওয়া বন্ধ করলাম তোরাই শাসন করবি নি কার সাথে দিলাম না তোর বউ তোরা শাসন করবে এই যে গেলাম কা আমরা কিস্তি দেখলে মনে না দেন ওটা তো আমাকে দেওয়ার বিষয় আমাকে যেত না চাকরি করবার দিবা নাকি না আমি আজকে থেকে তোমার কইতাছি আমি তোমার জামাই তুমি আমার বউ তোমার আর চাকরি নেহি করবার দিমুগা বুঝছো কি ঠিক আছে একটা চাকরি করব না তোর চাকরি খেতা পুরি আমি আর চাকরি করব না ঠিক মতো যদি খাওন পারন না পাই না তাহলে তোমার হাঙ্কি ভাঙমু আমার হাঙ্গি বাঙ্গো তাতে শুনে সমস্যা নাই বউ দেখে চাকরি করাবার না চাকরি করাবার খালি মাই জাতি বাতি